হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজও আরও একটি ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে হাওড়া থেকে তারপরে নিউ টাউনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো দেখো, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, কিন্তু তাও গাড়ি, যেহেতু গাড়ি বলা ছিল আর গাড়িতে যাব, তো সেই জন্য কী বলো তো, মানে বৃষ্টি হলেও কোনো অসুবিধা নেই। আর প্রচণ্ড বৃষ্টি বাইরে। আসলে এই বৃষ্টির মধ্যে তো কলকাতা আসার কথা ছিল না, তো হঠাৎ করে এটা বললাম না, এটা মানে কোনো রকম প্ল্যান ছাড়াই চলে আসা হয়েছে। আর তা না হলে বর্ষাকালে এলে তখন কি বলো তো, কলকাতায় তো সেইভাবে একটু ঘোরাও যাবে না। তো মেয়ের যেহেতু অফিসিয়াল একটা কাজ পড়ে গেছে, তো সেই জন্য আসা। আর ও আসলে কি বলো তো, এই কলকাতা বাচ্চাটাকে ছেড়ে আসতে, মানে আমাদের রিক্সোনাকে ছেড়ে আসাটাও ওর পক্ষে একটু অসুবিধা। তো সেই জন্য বললো যে চলো, যেহেতু আমার ভাই বোন দুজনেরই এখানে ফ্ল্যাট আছে, তো বললো চলো সব, মানে সবার কাছ থেকেই ঘুরে আসা হবে। তো আর এত জ্যাম কলকাতার রাস্তায়, কলকাতায় ঢোকার সাথে সাথেই আমরা জ্যামে পড়েছিলাম, যেহেতু আমরা বেরিয়েছি ঠিক ওই অফিস টাইমটার সময়। তো সেই জন্য কী বলো তো, প্রচণ্ড জ্যামে পড়ে গেছিলো গাড়িটা, খুবই মানে অনেকটাই সময় লেগে গেছে পৌঁছতে। এমনিতে এত সময় লাগে না, কিন্তু আমাদের প্রায় 3 ঘন্টা মতো লেগেছে ঘুরে ঘুরে যেতে। তো যাই হোক, বৃষ্টিতে সেইভাবে গাড়ি চালানো অসুবিধা একটু। তো তারপরে এই যে দেখো, আমরা বিদ্যাসাগর সেতু ক্রস করছি। আর আমার না দারুণ লাগে এই বিদ্যাসাগর সেতু কিংবা বালি ব্রিজ, এগুলোর ওপর দিয়ে যখন গাড়িটা যায় না, আমার কিন্তু দারুণ লাগে। আর বেশ একটা আলাদা রকম ফিলিংস হয়। কারণ কি, আমরা যখন দেখেছিলাম বিদ্যাসাগর সেতুটা যখন বানানো হচ্ছিল, তো তারপরে এই যে দেখো গঙ্গা নদী, আর গঙ্গা নদী এখন এই যে বর্ষাকালে না কী সুন্দর তার মানে রূপ। আর সাদা, এত মানে ক্যামেরাতে কিছু আসছে না, একেবারে পুরো সাদা হয়ে বৃষ্টি পড়ছে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আর ক্যামেরাতে পুরো ধোঁয়া ধোঁয়া লাগছে। নদীর ওপরটা, মানে আকাশটা একদম পুরো, নদীর ওপাশটা পুরো একদম ধোঁয়া ধোঁয়া লাগছে, কোনো কিছুই আসছে না। দেখো নৌকা চলছে, এত সুন্দর লাগছে দেখতে। এমনিতে আমার জলকে দারুণ ভয় লাগে, জলটা আমার দূরের থেকে দেখতেই ভালো লাগে। নদী দেখতে আমার ভালো লাগে, কিন্তু নদীতে মানে কখনো যে লঞ্চে যাব, এই সাহসটা আমার একদম নেই। ছোটোবেলা থেকে আমি জলকে একটু ভয় পাই। তো দেখো, আর যেহেতু ভাই বোন সকলেরই এখানে ফ্ল্যাট আছে সবারই, তো কী বলো তো, প্রত্যেকবারই হয়তো বলে পুজোর সময় আয় কিংবা পুজোর ছুটিতে। আর আমার মেয়ের তো সেইভাবে ছুটি ছাটা নেই, এবারে পুজোর ছুটি তো ওদের নেই, এবারে আর কি করে যাওয়া হবে, সেই জন্য আর যাওয়া হয়নি। আর আমার হাজব্যান্ড যখন ছিল তখনও সেই একই অবস্থা, ও ছুটি পেত না, এবারে ওই করে করে আর যাওয়াই হয়নি কারোর বাড়িতে কখনো। তো জ্যামের জন্য তো মানে পৌঁছতে অনেকটাই সময় লেগে গেছে। আর বারবারই আমার ভাইয়ের বউ ফোন করে করে জিজ্ঞেস করছে যে তোমরা কত দূর এলে। আর বাচ্চা নিয়ে বেরিয়ে পড়েছি, কিন্তু একটু ভয় ভয় লাগছে, কি বলো তো, আবহাওয়াটাও ঠিকঠাক নেই। আর এই জলের মধ্যে তো কোথাও বেরোতেও পারবো কিনা সেটাও মানে ভাবনা, সেটাও ভাবছি যে কলকাতায় এসে কোথাও যাব না, সেটা কেমন হয়। তো যাই হোক, বৃষ্টির সময় তো বৃষ্টি হবেই, সেটা তো বলে লাভ নেই। তো তারপরে একটু সময় লেগেছে, তারপরে আমরা এই যে দেখো নিউ টাউন পৌঁছে গেছি, ভাইয়ের ফ্ল্যাটে চলে এসেছি। আর এই সময়টা কি বলো তো, আমরা এমন সময় এসেছি যে সেই সময় ভাইয়ের মেয়ে পুরো মানে ওর স্কুল আছে প্লাস প্রাইভেট আছে করে, ও সেই ফিরবে সেই 7টার পরে। আর এদিকে মেয়েরও আবার কাজ আছে,
মেয়েও বেরোবে। তো এই করে করে কী হয়েছে আমার বলো তো, আমি সেইভাবে ভিডিও করতে পারিনি, কোনো রকম ভিডিওই করতে পারিনি। ওই যতটুকু করেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর তার সাথে আছে আমার রিক্সোনা। এবার রিক্সোনাকে ছেড়ে মেয়ে চলে গেলে অফিসে, বুঝতেই পারছো, ওকে আমাকে সামলাতে হয় তো। এবার ও তো কিছুই করতে দেয় না। আর ফ্ল্যাটটা খুব সুন্দর করে সাজানো, খুবই রুচিসম্মতভাবে। তো এই যে শো পিস এগুলো সমস্ত রয়েছে না, এগুলো দেখে ও কী করছে বলো তো, সমস্ত নেয়ার চেষ্টা করছে। এবার নিলেই তো ওগুলো ভেঙে ফেলবে, আর ভেঙে ফেললেই বুঝতে পারছো সেই পায়ে পড়বে। সে একটা বিরাট একটা ঝামেলার ব্যাপার। সেই জন্য ওকে একটু সাইড করে করে রাখা হচ্ছে আর কি। আর এই দোলনাটাও দেখেও ও বেশ মজা পাচ্ছে। ও এই ধরনের জিনিস দেখেনি কখনো, এই ধরনের দোলনা দেখেনি। ওর দোলনা ছিল সেগুলো তো অন্য রকমের। এবারে তারপরে যে দেখো ব্যালকনি গার্ডেন, অসাধারণ সব সুন্দর সুন্দর গাছ। আর গাছ তো আমার এমনিতেই খুব ভালো লাগে। আর এখানে এরা খুব যত্ন করে খুব সুন্দর করে গাছগুলোকে রেখেছে, দারুণ লাগছে দেখতে। আর বাইরের ভিউটাও খুব সুন্দর। এই যে দেখো রান্নাবান্না হচ্ছে। তো আমরা তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট করে নিয়েছি। আর আমাদের রিক্সোনাকেও একটুখানি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর বললাম না, ভিডিও সেইভাবে করাই হয়নি যে তোমাদের সাথে অন্য কিছু শেয়ার করব। এই যে সুন্দর করে সব কিছু সাজানো গোছানো, দারুণ লাগছে দেখতে। আর কি বলো তো, ফ্ল্যাটের পুজোতে, তারপরে গৃহপ্রবেশের পুজোতে, তারপরে খাওয়া দাওয়ার সময় যখন ফ্ল্যাটে ঢুকলো, তখনও আমাদেরকে অনেকবার করে বলেছিল আসতে, কিন্তু আসা হয়নি। তো সেই সময় মেয়ের একটু কাজ পড়ে গেছিলো, তো সেই জন্য এই সময় চলে আসলাম আর কি। আর এইভাবেই আসা হয়, যোগাযোগ না হলে তো আসা যাবে না। যোগাযোগটা ঠিকঠাক না হলে আসা হয় না। তো আসা ছিল, সেই জন্য এলাম আর কি। আর আজ যাবো, কাল যাবো, পরশু যাবো, এইভাবে চলছে। আর মেয়ে একটু বেরিয়েছিল, সেই জন্য তো আর রাত্রের দিকে তো আর কোনো ভিডিও করাই হয়নি। ওর ফিরতে ফিরতে একটু রাত্রির হয়েছে। আর এদিকে আমার রিক্সোনা তো ঢুকেই সেই কাবার্ডগুলো খুলছে, ড্রয়ার খুলছে, এইসব কাজই করছে ও। ও সব জায়গায় ওই একই কাজ করে। আর তারপরে দেখো ওকে বিকেলের সময় মেয়ে একটু দোল খাইয়ে দিয়েছিল। এবারে তার দারুণ ভালো লেগেছে। তখন আবার সে একা একা দোল খাবে। এই ধরনের দোলনা তো কখনো আগে দেখেনি, সেই জন্য কি বলতো, ওর দারুণ মজা লেগেছে। আর আছে খুব সুন্দর সুন্দর ফুলও ফুটেছে। আর ফুল ছিঁড়ে দিচ্ছে, এইসবই করছে আর কি। আর ও কি বলতো, একটু দুষ্টু আছে, ফুল পাতা এগুলো ছিঁড়ে ছিঁড়ে তারপরে নিয়ে অন্য কোথাও ফেলছে, এইসব কাজই করছে। আর এই যে দেখো একা একা এখন দোল খাচ্ছে। এইসব করে ওকে একটু রাখতে হচ্ছে, কারণ কি এমনিতেই তো অন্য জায়গায় এসে ও একটু ওর একটু অন্যরকম লাগে, সবারই লাগে, তো বাচ্চা তো এবারে থাকতেই চাইছে না, তো সেই জন্য ওকে একটু এইভাবে রাখা হচ্ছে। তো তারপর তো আমরা সকালবেলায় ভাইয়ের বাড়িতে জল খাবার খেয়ে নিয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম বোনের বাড়িতে। এবারে কি বলো তো, এলে তো সবার বাড়িতেই যেতে হবে। আর মেয়ের যেহেতু একদিন কাজ না, দুদিন কাজ ছিল, সেই জন্য কি বলো তো এরমই একটা হলো যে বোনের বাড়িতেও দু একদিন থেকে তারপর ফিরবো। তারপর যাই হোক বোনের বাড়িতে চলে গেলাম। আর বৃষ্টি তো পিছু ছাড়ছেই না, দেখছো তো, যখনই বেরোচ্ছি তখনই বৃষ্টি। আর আমরা যে সময়টা গেছি, যে সময়টা যেন বৃষ্টিটা প্রচণ্ডভাবে হচ্ছিল। তো আমার আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও। আর এখন একটু ব্যস্ত আছি, ভিডিও দেখারও সেইভাবে আমি সময় পাচ্ছি না,
তবে অবশ্যই দেখবো আমি পরে। সবাই খুব ভালো থাকবে। বাই।